যিনি শিবের সেবা করিতে ইচ্ছা করেন তাহাকে তাহার সন্তানগণের সেবা সর্বাগ্রে করিতে হইবে, জগতের জীবগণের সেবা আগে করিতে হইবে। শাস্ত্রে উক্ত হইয়াছে, যাহারা ভগবানের দাসগণের সেবা করেন তাহারাই ভগবানের শ্রেষ্ঠ দাস। আর যদি কেহ স্বার্থপর হয়, সে যদি পৃথিবীতে যত দেবমন্দির আছে সব দেখিয়া থাকে, সব তীর্থ দর্শন করিয়া থাকে, সে যদি ফোঁটা কাটিয়া চিতাবাগের মতো সাজিয়াও বসে থাকে, তাহা হইলেও সে শিব হইতে অনেক দূরে অবস্থিত। পড়েছ, মাতৃদেব ভব পিতৃদেব ভব। আমি বলি, দরিদ্র দেব ভব মূর্খ দেব ভব। দরিদ্র, মূর্খ, অজ্ঞানী, কাতর ইহারাই তোমার দেবতা হোক, ইহাদের সেবাই পরম ধর্ম জানিবে। নেতা হইতে যাইও না, সেবা করো। নেতৃত্বের এই পাশব প্রবৃত্তি জীবন সমুদ্রে অনেক বড় বড় জাহাজ ডুবাইয়াছে। আমি তপস্যা করে এই সার বুঝেছি যে জীবে জীবে তিনি অধিষ্ঠান করে আছেন, তাছাড়া ঈশ্বর ফিশ্বর আর কিছুই নেই। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। যদি একজনের মনে এ সংসারে নরককুণ্ডের মধ্যে একদিনও একটু আনন্দ ও শান্তি দেওয়া যায়, সেইটুকুই সত্য। এই তো আজন্ম ভুগে দেখছি, বাকি সব ঘোড়ার ডিম। সকল উপাসনার সার শুদ্ধ চিত্ত হওয়া এবং অপরের কল্যাণ সাধন করা। দরিদ্র, দুর্বল, রোগী সকলেরই মধ্যে যিনি শিব দর্শন করেন, তিনিই যথার্থ শিবের উপাসনা করেন। যে ব্যক্তি কেবল প্রতিমার মধ্যে শিব উপাসনা করেন, সে প্রবর্তক মাত্র। যে ব্যক্তি কেবল মন্দিরেই শিব দর্শন করে, তাহার অপেক্ষা যে ব্যক্তি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে একটি দরিদ্রকেও শিব বোধে সেবা করেন, তাহার প্রতি শিব অধিকতর প্রসন্ন হন। গায়ে গায়ে যা, ঘরে ঘরে যা, লোকহিত জগতের কল্যাণ কর। নিজে নরকে যাও, পরের মুক্তি হোক। যখন মৃত্যু অবশ্যম্ভাবী, তখন ভালো কাজের জন্য দেহত্যাগ করাই শ্রেয়। আমার কথা যদি শোনো, তবে তোমাকে আগে তোমার ঘরের দরজাটি খুলে রাখতে হবে। তোমার বাড়ির কাছে, পাড়ার কাছে কত অভাবগ্রস্ত লোক রয়েছে, তোমায় তাদের যথাসাধ্য সেবা করতে হবে। যে পীড়িত, তাকে ওষুধপত্র জোগাড় করে দিলে এবং শরীরের দ্বারা সেবা শুশ্রূষা করলে। যে খেতে পাচ্ছে না, তাকে খাওয়ালে। যে অজ্ঞান, তাকে তুমি যে এত লেখাপড়া শিখেছ, মুখে মুখে যত দূর হয় বুঝিয়ে দিলে। আমার পরামর্শ যদি চাও বাবু, তাহলে এইভাবে যথাসাধ্য লোকের সেবা করতে পারলে তুমি মনের শান্তি পাবে।